আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি কোনো ব্লগ না, আজকের ভিডিওটি একটি রিভিউ। আগে কখনো তেমন ভালোভাবে রিভিউ করা হয়নি, তো আজকে চেষ্টা করব একটি ড্রোন দিয়ে একটি রিভিউ করার জন্য। তো আজকের যে ড্রোনটি আছে সেই ড্রোনটি হচ্ছে ডিজিআই ব্র্যান্ডের DJI Mini 2। এটা হচ্ছে ফ্লাই মোর কম্বো। তো আমরা আনবক্সিংয়ে চলে যাই। তো আমরা ড্রোনের বক্সের ভিতরে একটি ব্যাগ পেয়ে গেছি। সো ব্যাগের ভিতরে হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত সেই ড্রোনটি। আমাদের ব্যাগের ভিতরে সব কিছু একদম ইনটেক আছে এখনও। সো আমরা প্রথমে পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল। সো এটার ভিতরে সব কিছু দেওয়া আছে কিভাবে ড্রোনটি ফ্লাই করতে হয়। ড্রোনটি চার্জ করার জন্য একটি ইউএসবি কেবল, অবশ্যই টাইপ সি। আরও থাকছে রিমোট কন্ট্রোলারটা DJI Mini 2 এবং Air 2 এর সাথে সিমিলার। এটা দিয়ে DJI Mini 2 এবং DJI Air 2 দুইটাই চালানো যাবে। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি ব্যাটারি, 3টা ব্যাটারি। একটা ব্যাটারি থাকে ড্রোনের সাথে আর 2টা ব্যাটারি থাকে এই ড্রোনের চার্জারের সাথে। সো ফ্লাই মোর কম্বোতে আমরা 3টা ব্যাটারি পেয়ে যাচ্ছি। চার্জ দেওয়ার জন্য একটি চার্জিং অ্যাডাপ্টার এবং আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোনটি। সো ড্রোনটি একটু আনফোল্ড করে আপনাদেরকে দেখায় যে ড্রোনের প্রপেলারগুলো যেন নড়াচড়া না করে সেজন্য একটি কেস দেওয়া হয়েছে। আর DJI মিনিতে এই ধরনের কোনো কেস দেওয়া ছিল না। এবং ক্যামেরাটাকে প্রোটেক্ট করার জন্য একটা ক্যামেরা প্রোটেক্টর দেওয়া হয়েছে, সেই ক্যামেরা প্রোটেক্টর। এখন আমি DJI Mini 2 এটাকে একটু আনফোল্ড করি, ফোল্ডিং অবস্থায় থাকে। প্রথম যেই পাখাগুলো আনফোল্ড করার সময় প্রথম উপরের পাখাগুলো আনফোল্ড করতে হবে এবং নিচের পাখাগুলো নিচের থেকে স্লাইডলি এভাবে আনফোল্ড করতে হবে এবং খুবই সতর্কতার সহিত, ভেঙে গেলেই আপনার ড্রোন শেষ। সো এই ছিল যে বক্সের ভিতরে। এই ড্রোনটিতে রয়েছে 4K সাপোর্টেড একটি ক্যামেরা সেন্সর, অবশ্যই 3 অ্যাক্সিস গিম্বল দেওয়া আছে এটাতে, এবং প্রপেলারগুলো খুবই ভালো, একদম প্রিমিয়াম প্লাস্টিক দিয়ে তৈরি সেই ড্রোনটি। ওজনে হালকা, অনেক হালকা, কারণ এটা মাত্র 249 গ্রাম এবং একটি ব্যাটারি সহ তার ওজন হচ্ছে 249 গ্রাম। আর হচ্ছে চার্জিং, এখান থেকে চার্জ করা যায় এবং এটা থেকে মেমোরি কার্ড যে থাকে, মেমোরি কার্ড আলাদা লাগাইতে হয় এখানে। সো আমি একটা স্যান্ডিক্সের একটি মেমোরি কার্ড এখানে অ্যাড করেছি। আর এখান থেকে ডাটা আউটপুট করা যায়। আমি একটা ব্যাটারি লাগিয়ে দেখাচ্ছি। এখানে ব্যাটারিগুলোতে চার্জ কতটুকু আছে সেটা দেখার জন্য ইন্ডিকেটর রয়েছে এবং এখানে একটি বাটন রয়েছে এবং এটা এই পুরো চার্জারটাকে চার্জ করতে একটি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টও আছে এখানে। আর এখানে এই চার্জার হাবটাকে আপনি ইচ্ছা করলে আপনি পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন এবং এখানে আপনার পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য, আপনার ফোন চার্জ দেওয়ার জন্য এখানে একটি পোর্ট আছে। সো আমি একটি ব্যাটারি খুলি। ব্যাটারি খোলার নিয়মটা হচ্ছে যে এখানে একটা লক আছে, এই লকটাতে প্রেস করে তারপর বের করতে হয়।
তো আমি হচ্ছে যে ব্যাটারিটা ইনসার্ট করলাম। যে ব্যাটারিটা ইনসার্ট করা হয়ে গেল আমার। এখানে যে বাটনটা আছে সেই বাটনটাতে একটা শর্ট প্রেস করে এবং লং প্রেস করে রাখতে হয়, তাহলে এই ড্রোনটা চালু হবে। ড্রোনটা এখন চালু হয়ে গেছে এবং ড্রোনের গিম্বলটা নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে। এই হচ্ছে যে ড্রোন এখানে চালু অবস্থায় আছে। এখন হচ্ছে যে ড্রোনের যেই রিমোট কন্ট্রোল আছে, রিমোট কন্ট্রোলের নিচে এটার একটা নব আছে, সেই নবটা এখানে লাগাই নিতে হয়। দুইটা নব আছে, আবার এক্সট্রা কিছু নব দিয়ে দেয়। লাগানোর পরে এটা চালু করার জন্য এখানে একটা শর্ট প্রেস করে, মানে একটা সিঙ্গেল প্রেস করে আবার লং প্রেস মানে চাপ দিয়ে ধরে রাখলেই এটা চালু হয়ে যাবে। এখন হচ্ছে যে এটা চালু হয়ে গেছে। এখন আপনার ফোন যদি কানেক্ট করতে চান তাহলে এখান থেকে এটা বের করবেন, তারপরে এখানে আপনার ফোন কানেক্ট করার জন্য একটা কেবল আছে, সেই কেবলটা আপনার ফোনের সাথে কানেক্ট করবেন এবং ডিজিআইয়ের যে অ্যাপ আছে সেই অ্যাপটির মাধ্যমে আপনি এটার ক্যামেরার ভিউটা আপনি দেখতে পারবেন। ব্যাগে কিন্তু আরও কিছু জিনিস রয়েছে, সেগুলো হচ্ছে যে এখানে তারা কিছু প্রপেলার দিয়েছে। এখানে হচ্ছে যে 6 জোড়া প্রপেলার দিয়েছে। আপনাদের যদি কোনো প্রপেলারে কোনো প্রবলেম হয় তাহলে এখানে স্ক্রু সহ প্রপেলার দেওয়া আছে, এখান থেকে লাগিয়ে নিতে পারবেন। এগুলো হচ্ছে স্পেয়ার। তো এখানে আরও দুইটা নব দেওয়া আছে রিমোট কন্ট্রোলের সাথে, যদি আপনার ভুলবশত কখনো হারায় যায় তাহলে এখান থেকে লাগিয়ে নিতে পারবেন। এবং কারো ফোনের যদি আইফোন থাকে তাহলে পরে আপনি এখান থেকে এই পোর্টগুলো নিয়ে রিমোট কন্ট্রোলে আইফোনের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। সো আইফোন প্লাস মাইক্রো ইউএসবি পোর্ট এবং টাইপ সি 3 ধরনের পোর্টই এখানে দেওয়া আছে। আর একটি স্ক্রুড্রাইভার দেওয়া আছে, সেটা দিয়ে আপনি এই ড্রোনের পাখা থেকে আপনি প্রপেলারগুলো খোলার জন্য। আপনারা যদি এই ড্রোনটি বাংলাদেশ থেকে নিতে চান তাহলে আপনাদের গুনতে হবে 50 থেকে 55 হাজারের ভিতরে। আপনারা যদি ড্রোন কিভাবে ফ্লাই করতে হয় সেটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।